নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের একদম গ্রাম বাংলার আমের কাঠি আচার বানিয়ে দেখাবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আচারটা বানানোর সময় আমি আপনাদের কয়েকটা টিপস দিয়েছি, সেটা আপনারা ঠিকঠাকভাবে জানার জন্য আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন। চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি এখানে 3টি বড় বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে এবারে ভালো করে জলে ধুয়ে নেব। জল থেকে ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। এবারে আমগুলোকে আমি বঁটিতে ছাল ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি যেহেতু আমের কাঠি আচার বানাচ্ছি সেই জন্য আমি আমটাকে এইভাবে কেটে নিচ্ছি। আমের গা থেকে এইভাবে ফালি ফালি করে আমগুলো কেটে নিচ্ছি। আঁঠিটা চেরার দরকার নেই, এইভাবে সাইড থেকেই আমগুলো কেটে নিতে হবে। এবারে আমগুলোকে আমি সরু সরু করে লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবেই আমি কেটে নিচ্ছি। এইভাবে সব আমগুলোই কেটে নেব। দেখুন বন্ধুরা, সব আমগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবারে এই আমগুলোকে আমি ভালো করে আবারও জলে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে এইভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে এইভাবে ঠাকায় তুলে নিচ্ছি। আমের গায়ে যেটুকু জল থেকে যাচ্ছে এই ঠাকাতে রেখে দিলে সেই সব জলটুকু ঝরে যাবে। জল ঝরার জন্য আমরা কিছুক্ষণ রেখে দেব। ঠাকাতে আমি কিছুক্ষণ রেখেছিলাম, ভালো করে জল ঝরে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং অল্প একটু হলুদ। লবণ হলুদ মাখিয়েও আমি আরও কিছুক্ষণ রেখে দেব, যাতে নুনটা ভালোভাবে আমের মধ্যে ঢুকে যায়। আরও 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আম থেকে আবারও কতটা জল বেরিয়েছে। এবারে আমি এখানে একটা চালা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমগুলো বিছিয়ে দিচ্ছি। আমগুলো আমি এবারে রোদ্রে দিয়ে দেব। খুব বেশি শুকনো করব না, হালকা একটু গাটা শুকিয়ে গেলেই রোদ থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমটা আমি রোদ থেকে তুলে নিয়ে এসেছি। একদম আমি রোদে শুকনো করিনি, জাস্ট গায়ের জলটুকু শুকনো হয়ে গিয়েছে। এবারে আমি উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা, লঙ্কাটা যত ভালো ভাজবে তত সেন্টটা খুব সুন্দর উঠবে। এবারে আমগুলো দিয়ে দিচ্ছি, সব আমগুলো দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, আপনারা আচার বানানোর সময় যত পরিমাণ আম নেবেন চিনিটাও সেই পরিমাণে নেবেন। সোজা কথা হলো 1 কেজি আমের জন্য আপনারা সবসময় 1 কেজি চিনি ব্যবহার করবেন। আমগুলো একটু নাড়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়ার পরই আস্তে আস্তে গলে আম থেকে কত জল বেরিয়ে এসেছে দেখুন। এই আচার বানানোর সময় আপনারা প্রথমে কোনো দিনই জল দেবেন না,
কারণ জল দিয়ে দিলে আমের ওপরে আবার যখন চিনিটা দেওয়া হবে সেই জন্য এখান থেকে আরও অনেকটা জল বেরিয়ে যাবে, সেই জন্য জল মারতে অনেকটাই সময় লেগে যাবে। সবসময় আপনারা আম ঢেলে দিয়ে তার উপরে চিনিটা দিয়ে দেবেন, প্রথমে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন কতটা জল বেরিয়েছে চিনিটা গলে গিয়ে। এটাকে এবারে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। আচার বানানোর সময় খুব বেশি জ্বালন দেওয়া যাবে না, হালকা তাপে তাপেই আচারটা বানিয়ে নিতে হবে। বন্ধুরা আপনাদের আরও একটা কথা বলে রাখি, আপনারা যখন আচার বানাবেন একটু টক লাগে সেই রকম আমই আপনারা বাজার থেকে কিনে আনবেন, টক আমের আচারটাই ভালো হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বন্ধুরা আমি আমে নুন মাখিয়ে রেখেছিলাম, তবুও অল্প আরও একটু নুন দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আচারটা আমার একদম হয়ে গিয়েছে। আপনারা তো অনেক রকমই আচার বানিয়ে খেয়েছেন, আমের এই রকম কাঠি আচার একবার বানিয়ে খাবেন, সত্যিই খেতে খুবই ভালো লাগে। আর এই গরমে খাওয়ার সময় তো মানুষের মুখের রুচি হতেই চায় না, এই রকম আচার যদি একটু ভাতের থালায় থাকে তাহলে খাওয়াটা সত্যি খুবই রুচিকর হয়। দেখুন বন্ধুরা আচারটা আমার একদম হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা আচারটা আমার কত সুন্দর হয়েছে। বন্ধুরা আচারটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।